গৃহ প্রাঙ্গণে বসে বসে কাঁদছে নজর ধারায়। এমন সময় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা তারা এসেছে। এসে বলছে, রাধে এই সকালবেলা তুই এমন করে বসে বসে কাঁদছিস কেন, কি হয়েছে? সখীরা জিজ্ঞাসা করছে। রাধারানী কেঁদে উঠে বলল, সখী আমার বধূ কি জানে না তাকে আমি কত ভালোবাসি, তাকে আমি কত ভালোবাসি, আমার বধূ কি জানে না? ভবা পাগলা একটা গান লিখেছিলেন এই রাধা বিরহের কথা লিখে। তুমি জানো না, ভগবানের উদ্দেশ্যে গিয়েছিল গানটা, রাধারানীর বিরহের কথা ভেবে। জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ভগবানকে যে প্রথম জেনেছে, প্রথম যে ভগবানকে জেনেছে তার পৃথিবীর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জানা হয়ে গেছে, আর কিছু জানার দরকার। তাই বলেছিলেন, তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা। রাধে রাধারানী কেঁদেছিল সেদিন, তাই আজকেরও কাঁদছে। সখী সকালবেলা অনাদিরাদি ভগবান যে চলে গেল গোছল, সকালে গো ধন লইয়া গোঠে গেলা বিনোদিয়া, সকালে গো ধন লইয়া গোঠে গেলা বিনোদিয়া, দিয়া সিংহা বেনুর নিঃশ্বাস, সিংহা বেনুর নিঃশ্বাস করে অনাদিরাদি ভগবান যে চলে গেল আমার জানিয়ে দিয়ে। সেই থেকে গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে, না হেরিনু সে চাঁদ বয়া, সেই চাঁদ বদন দেখার লাগি আমার হৃদয় কেঁদে কেঁদে আমার হৃদয়ে কেঁদে কেঁদে সেই চাঁদ বদন আমার চাঁদ বদন, চাঁদ বদন
আগেকার দিনের শাশুড়ি মায়েরা ননদিনীরা বৌমাদের ঠাকুর ঘরে যেতে দিতেন না। কেন? বৌমা যদি বৈরাগিনী হয়, বৌমা যদি সংসার ত্যাগিনী হয়, তাহলে সংসার আর ধরে রাখা যাবে না। কেন? ভগবানকে যারা ভালোবাসে, মায়ার সংসার কি তাদের বেঁধে রাখতে পারে? কি গো, পারে? পারে না। তাই আগেকার দিনে শাশুড়িরা বৌমারা, শাশুড়ির ননদিনীরা বৌমাদের ঠাকুর ঘরে যেতে দিতেন, যেটা ছিল রাধারানীর ক্ষেত্রে। রাধারানী ভগবানকে ভালোবাসে, কিন্তু জটিলা কুটিলা ভগবানকে ভালোবাসতে দেয়। জটিলা বাঘিনী, কুটিলা নাগিনী, মানে সাপ। সাপের ঘরে, বাঘের ঘরে রাধারানী বসত করে তবু দিবানিশি চোখের জলে অনাদিরাদি ভগবানের চরণ সান্নিধ্য পাওয়ার জন্য কেঁদেছে। সখীদের কাছে বলছি, ললিতা বাঘিনী মাঝারে বসতি হামার, না ছাড়ি দীর্ঘ শ্বাস। জোরে নিঃশ্বাস ছাড়ে না। বাঘিনীর ঘরে বাস, নাগিনীর ঘরে বাস। কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পরিণু নীলিম বাস। তোদের কাছে দুঃখের কথা কি বলবো, জোরে নিঃশ্বাস ছাড়তে দেয় না, নীল বসন পরিতে দেয় না, আকাশ পানে চাইতে দেয় না। কেন? নীল বসন পড়লে আমার গোবিন্দের কথা মনে পড়ে, তাই নীল বসন আমাকে পড়তে দেয় না। মনে হয় নীলবাস, নীলবাস, মনে হয় নীলবাস, নীলবাস। একটা কথা দুটি অর্থ। নীলবাস মানে ব্রজে বোধ হয় আর আমার বাস করা হলো না। যে ঘরে থেকে কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ নাম বলতে মানা, নীল বসন পড়িতে মানা, জোরে নিঃশ্বাস ছাড়িতে মানা। ঘরের চালে যদি কাক বসে, সেই কাকটাকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে উড়িয়ে দেয়। কেন? ঘরের চালে কাক বসে ডাকে কা কা, আর ঘরের থেকে কেউ যদি বলে নাই, জল আছে নাই, দুধ আছে নাই, তাহলে কাকের কা আর ঘরের থেকে কেউ যদি বলে নাই, তাহলে দুটো মিলে কি হচ্ছে? কানাই। কানাই আমার প্রাণ মধুর নাম। তাই ঘরের চালে কাক বসিতে দেয় না, বসিতে দেয় না। তাই আমার মনে হয় নীল বসন যখন পড়িতে দেয় না, আমার নীলবাস, নীলবাস, আমার নীলবাস, 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 নীলবাস,
মাঝারে বসতি হামারে না ছাড়ি দীঘল শ্বাস কি কহ বিদেশে আঙ্গিনা বিদেশে না পড়ি নীলিমবাস বাঘিনী মাঝারে বসতি হামারে না ছাড়ি দীঘল শ্বাস কি কহ বিশেষে আঙ্গিনা বিদেশে না পড়ি নীলিমবাস শুধু তাই নয় সখীদের কাছে বলছে চলো যাবে সেই পথে যে পথে গিয়েছে শ্যামরা আমার প্রাণ গোবিন্দ যে পথে চলে গেছি তোরা একবার আমার উপায় বলে দে সেই পথে গিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করব। রাধারানী কাঁদছেন এদিকে রাধারানীর এক সখী এসেছে যার নাম হচ্ছে তুলসী। তুলসীকে দেখে বলছে ও তুলসী আয় না আয় আমার কাছে আয়। যেই কাছে ডেকেছে রাধিকা রূপসী লয়া তুলসী কহয়ে মধুর বাবরে রে দেখুন রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। বাবা পৃথিবীতে যত কথা আছে তার থেকে সবথেকে অমৃত কথা হচ্ছে কৃষ্ণ কথা। আর যা আছে আন কথা কুকথা, যে কথা শুনলে মাথা ব্যথা করে, কি তাই না? আপনি সংসারের কথা বলুন, সারাদিন কথা বলতে বলতে 1 ঘন্টা শুনবে, 2 ঘন্টা শুনবে, আধা ঘন্টা শুনবে, শুনে বলছে বাদ দে তো বাবা, মাথা যন্ত্রণা করছে, বলে না বাবা? কিন্তু কৃষ্ণ কথা সারা দিন সারা রাত যদি শুনতে থাকেন, একটার পর একটা একটার পর একটা আরো ব্যাকুলতা বেড়ে যাবে। কৃষ্ণ কথা শোনার জন্য ব্যাকুলতা আকুলতা বেড়ে যাবে। তাই বলছি কহয়ে মধুর কথা, বলে মধুর 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 কথা, কহে মধুর 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 কথা, যা শুনলে পরে জোড়ায় ব্যথা, কহে মধুর মধুর কৃষ্ণ কথা, যা শুনলে পরে
বলে বলছি, কাননে গমন করহ এখনো, নাগর শেখর যথা। তুলসীকে ডেকে বলছে, ও তুলসী, যারা প্রাণ গোবিন্দ যেখানে আছে বনমাঝি, একবার তাকে ডেকে নিয়ে আয়, একবার তার সঙ্গে আমার সঙ্গে মিল করিয়ে দে। জগৎকে শিক্ষা দিচ্ছেন রাধারানী। বলুন তো বাবা, ভালো করে চিন্তা করে দেখুন, রাধারানী হচ্ছে অনাদিরাদি ভগবানের আল্লাদিনী শক্তি। নিজের চিন্তা শক্তি থেকে রাধারানীর সৃষ্টি শুধুমাত্র লীলা করার জন্য। রাধারানী কিন্তু নারী নয়, দেখতে নারীর মতো কিন্তু নারী নয়। রাধারানী পুরুষ। যদি জবা ফুল গাছের ডাল ভেঙে পুঁতে দেওয়া হয় তাহলে জবা ফুল গাছ হবে নাকি আমড়া গাছ হবে? আমড়া গাছ হবে? জবা ফুল গাছ হবে? তাহলে ভগবানের চিন্তা শক্তি থেকে যদি রাধারানীর সৃষ্টি হয় তাহলে ভগবানের অংশ। ভগবান হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট, বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ রাধে। তাহলে তার অঙ্গে থেকে সৃষ্টি হয়েছে রাধারানী পুরুষ। শুধু লীলা বৈভব পুণ্যার্থে তাকে নারীর মতো দেখতে, কিন্তু পুরুষ। রাধে রাধে। আজকের সেই রাধারানী জগৎকে কি শিক্ষা দিচ্ছে? তিনি কি ভগবানকে ডাকলে আসতো না ভগবান? তাহলে তুলসীকে কেন ডাকছে? জগৎকে শিক্ষা দিচ্ছে যে ভগবানকে পেতে গেলে যেমন গুরুচরণ আশ্রয় করে সখী অনুগত হয়, সখী অনুগত করতে হয়। সখী অনুগত ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তথাপি রাধারানী জগৎকে শিক্ষা দেখিয়ে দিয়ে বলছে, আমি রাধারানী হয়েও কৃষ্ণ প্রেয়সী তুলসীকে আশ্রয় না করলে ভগবানকে কোনোদিন পাবো না। তাই জগৎকে শিক্ষা দেওয়ার লাগি বলি, তুলসীকে ডাকছে, তুলসী আয় আমার কাছে আয়। তাই বললেন তুলসীর মহিমা এক কথায় বর্ণনা করা যায় না। রাধে রাধে। এক মুখে বর্ণনা করা যায় না, এক কথায় বর্ণনা করা যায় না। তুলসীর এত মহিমা। আপনাদের একটা দৃষ্টান্ত দিই বাবা, জয় নিতাই। রাধে রাধে। আপনাদের ছোট করে একটা দৃষ্টান্ত দেই যে তুলসীর মহিমা কতখানি। জয় নিতাই। আমরা অনেকে আছি গলায় তুলসীর মালা পরতে লজ্জা করে। কারা কারা তুলসীর মালা পরেননি একবার হাত তুলুন তো দেখি। যারা যারা তুলসীর মালা পরেননি একবার হাত তুলে দেখা। একজন। সবার গলায় দেখছি তুলসীর মালা নেই, কিন্তু হাত তুলতে লজ্জা পাচ্ছে। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ভগবান কথা শুনতে এসে লজ্জা করতে নেই, ঘৃণা করতে নেই, আর ভয় পেতে নেই, তাহলে ভগবান সেবা হয় না। জয় নিতাই হরি বল। তুলসীর মালা পরলে কি হয়, তুলসীর মালা না পরলে কি হয়? রাধে। তুলসীর মহিমায় বর্ণনা করা হয়েছে। রাধে রাধে। বলছে বাড়িতে যদি একটা তুলসী মঞ্চ তৈরি করে প্রত্যেক দিন তাকে জল দেওয়া যায়, তুলসী গাছের গোড়ায় জল দেওয়া যায়, যে বাড়িতে তুলসী গাছ থাকে জম বলতে কি, জমের দুধ পর্যন্ত সেই বাড়ির দিকে ফিরেও তাকায় না। সেই বাড়িটা বৃন্দাবন হয়, আর যেটা বৃন্দাবন হয় সেখানে রাধা কৃষ্ণ আগমন হয়, আর যেখানে রাধা কৃষ্ণ আগমন হয় 33 কোটি দেবতা সেখানে আসে, আর যেখানে 33 কোটি দেবতা আসে সেখানে কি নরকগামী কেউ হতে পারে? রাধে। তাই আপনাদেরকে সুন্দর করে একটা দৃষ্টান্ত দিই। এক মা কোনোদিন তুলসীকে পরিচর্যা করেনি, তুলসীর মালা গলায় পড়েনি, তুলসীকে প্রদীপ দান করেনি, তুলসীর গাছের গোড়ায় জল দেয়নি, তুলসীকে কোনোদিন লেপন করেনি। অর্থাৎ সেই মা একদিন ইহকাল হতে পরলোকে চলে গেছে। আত্মাটা তো ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। রাধে রাধে। আত্মা ঘুরে বেড়াচ্ছে যখন, তখন নিতাই গৌর প্রেমানন্দ হরি ছেলেকে বলছে, খোকা তোর মা মারা গেছে, চাটাইটা ছুঁয়ে বসে থাক। বসে থাকে না, নইলে কি হবে না, সব দেহ দোষ পেয়ে যাবে। তো বলছে দেখো সারা রাত্রি এই ঠান্ডার সময় জেগে বসে থাকার আমার সময় নেই,
যে মারা গেছে তাকে মরতে দাও, একা যেতে হবে, একা এসেছে। ছেলের কথা হচ্ছে, মায়ের আত্মা কিন্তু চতুর্দিকে ঘুরছে আর দেখছে, শুনছে ছেলের কথাগুলো। এবার সকালবেলা চতুর্দলায় পালকিতে করে সবার আগে তুলসী বৃক্ষটা নিয়ে যাচ্ছে। সারা রাত্রি মাথার ধারে তুলসী গাছ বসানো ছিল। সকালবেলা চতুর্দলায় পালকিতে করে যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি। চতুর্দলায় পালকিতে করে নিয়ে যাচ্ছে। সবার আগে কে যাচ্ছে? তুলসী বৃক্ষ। তারপরে কে যাচ্ছে? গোবর জল ছড়া। তারপরে কি? গঙ্গা জল ছড়া। তারপরে কি? খই আর পয়সা ছড়াতে ছড়াতে যাচ্ছে। বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি। মাকে শ্মশানে নিয়ে গেছে, চিতা সাজানো হলো, চিতার উপরে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে কাঁচা বাঁশ নিয়ে সেই মাথাটাকে বারবার করে বাড়ি মারছে। কেন? দেহ ঘুরে গেছে কিন্তু মাথাটা পড়েনি। মায়ের আত্মা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। আত্মাটা তখন দেখে দেখে কাঁদছে আর বলছে, যে সন্তানের লাগি আমি সারাটা জীবন অতিবাহিত করেছি, যে সন্তানকে মাটিতে শুতে দেব না বলে সারা রাত্রি বুকের উপরে শুয়ে রেখে দিয়েছি, যে সন্তানকে ভিজে কাপড়ে শুতে দেব না বলে সারা রাত্রি আমি ভিজে কাপড়ে শুয়ে থেকেছি, তাকে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে রেখেছি, যে সন্তানের মাথাটা মাটিতে পড়তে দেয়নি কোনোদিন, কেউ যদি কিছু খেতে দিয়েছে শাড়ির আঁচলে বেঁধে বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলে খাবে, সেই ছেলে আমার মাথায় বাঁশের বাড়ি মারে। অবশেষে কি হলো জানেন বাবা? মেরে মেরে পুড়ে ছাই হয়ে গেল। অস্থিটা যেটা ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই শ্মশানে মাটির ভিতরে পুঁতে দিয়ে সেখানে একটা তুলসী বৃক্ষ পুঁতে দিয়ে যে যার চলে গেল ঘরে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, কিন্তু বাড়ির থেকে কেউ আর খবর নিতে আসছে না। তখন বাড়ির দিকে মুখ করে কেঁদে উঠে বলছে, খোকা খোকা একটা বার আয় না বাবা, আজ 4 দিন হয়ে গেল শ্মশানে ঘাটে পড়ে আছি, ওই একটা বার তো কেউ দেখতে এলি না। খোকা একটা বার আমায় দুটো খেতে দে না, আজ 4 দিন আমি খেতে পাইনি, দে না বাবা দে না। কেউ দেখতে এলো না। তখন তুলসী বৃক্ষ সজাগ হয়ে উঠল, মায়ের বেশ ধরে দুটো বাহু প্রসারিত করে কেঁদে উঠে বলল, এই জগতে যাদের আপন বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিলি তারা কেউ তোর সঙ্গ দিল না, কিন্তু কোনদিন আমার মালাটা তুই গলায় পরিসনি, আমাকে এক কুণ্ডুষ জল কোনদিন দান করিসনি, আমাকে একটা প্রদীপ কোনদিন জ্বালাসনি, তবু আমার দুঃখ নেই কেন জানিস? আমি তো মা। সন্তান অপরাধ করতেই পারে, মাই অপরাধ করে। সন্তান হয়, বাবা মা হয় না। আয় তুই আমার কাছে আয়, আমি আছি তোর জন্য, আমি তোকে খেতে দেব। এমন সময় বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে নারায়ণ এসে উপস্থিত সেই শ্মশান ঘাটে। নারায়ণের অতি প্রিয় তুলসী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। নারায়ণ বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে উপস্থিত। তুলসী, দেখতে দেখতে 10 দিন হয়ে গেল, তুমি এই শ্মশান ঘাটে বসে আছো, বৈকুণ্ঠে ফিরে যাবে না? আমি যে তোমাকে নিতে এসেছি, এসো এসো তুলসী। তুলসী তখন নারায়ণকে বলছে, প্রভু তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? বলছে, হ্যাঁ তুমি তো আমার প্রেয়সী, আমি তোমাকে ভালো না বেশি থাকতে পারি?
তুমি তো সব থেকে প্রিয় আমার। বলছে ঠাকুর তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তেমন আমার ভক্তকে ভালোবাসি। তুমি যেমন তোমার ভক্ত ছাড়া থাকতে পারো না, আমিও তেমন আমার ভক্ত ছাড়া থাকতে পারি না। রাধে, তাই বলি তুমি যখন সঙ্গে করে নিতে এসেছো আমাকে, তখনই তোমার সঙ্গে যাব। যখন আমার এই ভক্তকে সঙ্গে করে নিয়ে যাবে আমার সঙ্গে, হে নারায়ণ, হে প্রতিনিধি পাবন, কর জোড়ে আমি মিনতি করছি, তুমি ওকে সঙ্গে করে নিয়ে চলা। সঙ্গে করে নিয়ে চলা, তুলসী সঙ্গে করে নিয়ে চলা। তখন তুলসীর কৃপাতে, যে আজীবন দীক্ষা নেয়নি, তুলসীর মালা পড়েনি, তুলসীর কৃপাতে নারায়ণের পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তুলসীর এত মহিমা, আজ সেই তুলসীকে ডেকে বলছে তুলসী রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কাননে বামন কর এখন নাগর শেখর গাথা। তখন তুলসী কি করলেন, রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে উলসে তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনে কি বাবা রে তুলসী তুলসী মনে হরসি।
সময় জানিয়া সে কর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরস্বী কুলে। পদকর্তা শেখর দাস ভগবানকে বলছেন, হে গোবিন্দ, তুমি সরস্বী কুলে এখানে থাকো, শ্রীমতী রাধারানী এখানেই আসবে। রাধে রাধে। আজকে এই বলে তো তুলসী ভগবানের কাছে কর্পূর তাম্বুল ফুলমালা যেগুলো নিয়ে গেছে প্রসাদিত করে আনছে। এদিকে রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা রে, তুলসী গেল গোবিন্দের কাছে, কিন্তু তুলসী তো এখনো ফিরে এলো না। তখন তুলসী বলছে, আহা, সখীরা বলছে, রাধে, যারা গোবিন্দ সেবায় যায় তারা আর সংসারে ফিরে আসে না, ফিরে আসে। আমার মনে হয় তুলসী গোবিন্দ সেবায় লেগে গেছে, গোবিন্দ সেবায় লেগে গেছে। এই আমার মনে হয় রাধে গোবিন্দ সেবায় লেগে গেছে। রাধে, এই আমার মনে হয় গোবিন্দ সেবায় লেগে গেছে। ওই তো তুলসী আসছে। তুলসীকে দেখে রাধারানী কি করছে না, ললিতাদের পরামর্শ নিয়ে আজকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কাঁদছে। অবগুণ্ঠনে দিয়ে কেঁদে উঠে বলছে, শ্বাস সামুখী শ্বাস ছাড়িয়া নন্দে হিবিন হবিনি, আর শ্বাস সরঙ্গে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। কাঁদে বিনোদিনী। ও মা গো! অভিনয়টা ঠিকঠাক হচ্ছে তো? সখীদের কাছে জিজ্ঞাসা করছে রাধারানী, কোনোদিন অভিনয় করিনি, ঠিকঠাক হচ্ছে তো? ও মা গো! আমার কি হবে গো? শ্বাস সমুখী সারিয়া আর শ্বাস সরঙ্গে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস পাইয়া গেল। আরে তোমাকে বলছি, কি হয়েছে? ও বৌমা, শোনো না, জটি লাগিয়ে ডাকছে রাধারানীকে। ও বৌমা, সুন্দর করে বৌমাকে কাছে ডেকে নিয়েছে। বৌমা, সকালবেলা এমন করে ঘোমটা দিয়ে কাঁদছো কেন গো? দেখবেন কেউ যদি কান্নাকাটি করে, তার কাছে গিয়ে কেউ যদি বলে যা হওয়ার হয়ে গেছে, বাদ দে, দুঃখ করিস না, কাঁদিস না, তিনি আরো কি করে বাবা? কি করে? কান্নাটা বেশি। ও ত্রাস পাইয়া পাশে গুজাইয়া মুছে চোখের পানি। বৌমা, তুমি একমাত্র পুত্র বধূ আমার, সকালবেলা এমন করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছ, কাঁদছো, কি হয়েছে মা? কুটিলা তোমায় বকেছে? বকেনি? আয়ান বকেছে? তাও বকেনি? তাহলে কি হয়েছে গো? লইয়া কলে কহে
রাধারানী বলছে মা গভীর রাতে সেজে শুয়ে স্বপ্ন দেখি নই আমি মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি 84 ব্যাখানে বসি গদন বৎস হরি বেশভূষা কারি লইয়া পতিরে যায় মারি। এমন খারাপ স্বপ্ন আমি দেখলাম ভোরের বেলা। রাধে রাধে আমার মায়েরা বলে থাকেন না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তো রাধারানী আমার কৃষ্ণ সেবার জন্য জটিলার সঙ্গে একটু অভিনয় করছে। বলছে মা এমন খারাপ স্বপ্ন দেখলে আবার যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন দেখলাম কি জানো মা, হঠাৎ শূন্য হতে একটি রথ, সেই রথের আবার একটি চাকা 7টা ঘোড়া, কে যে সেই রথের উপরে বসে আছে আমি কিছু বুঝতেই পারলাম না। দশদিক আলোকিত হয়েছে তার অঙ্গের জ্যোতিতে, থর থর শব্দে কাঁপছি আমি গলবস্ত্র দিয়ে। আমি তো কোনোদিন দেখিনি, আমি তো কোনোদিন চিনি নাই। আমি গলবস্ত্র দিয়ে বললাম কে 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 তুমি আমাকে এমন করে স্বপ্নের মধ্যে দেখাচ্ছ, বলো তুমি কে? তখন সেই রথ আরোহী কি বলল জানো মা, শোনো না রে, আমি হলাম সূর্যদেব। তোমাদের বংশের পরম্পরায় তোমার শাশুড়ি মা আমার পূজা করত, কিন্তু আমার পূজা বন্ধ করে দিয়েছে, তাই আমার কোপ দৃষ্টিতে তোমার সব অংশে নিধন হয়ে যায়। তখন আমি গলবস্ত্র দিয়ে বললাম হে সূর্যদেব, আমি তো জানি না আমার শাশুড়ি মা পূজা করতো কিনা, তাই আমি আপনাকে কথা দিচ্ছি কাল দুপুরে সূর্য মন্দিরে গিয়ে আমি পূজা দেব। সূর্যদেবে করলে পূজা সকল দুঃখ যাবে, সতী সাধ্বী পতিব্রতা আমার সতী লক্ষ্মী বৌমা আমার সূর্যদেবের স্বপ্ন দেখেছে। আমি কথা দিচ্ছি তুমি আজ দিন প্রহরে সূর্য মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসো। যাও। লাফিয়ে পড়লো কুটিলা, ওমা রাধে রাধে। মায়ের এখানে কুটিলার দলে কারা কারা আছেন একবার উলু ধরে দিন তো। নিদাই গৌর প্রেমানন্দ হরি। যারা উলুধ্বনি দিল বউদের পিছনে লাগেন, বউদের পিছনে লাগেন, জ্বালা যন্ত্রণা দেন। লাফিয়ে পড়েছে কুটিলা ননদিনী, ওমা ওই বউ ভানু পূজার নাম করে কানু পূজা করতে যাচ্ছে, আমি ঠিক জানি, আমি ওদেরকে যেতে দেব না। তোদের সঙ্গে যাইবি পিনে দেখব তোদের, তোদের সনে যাইবি পিনে দেখব তোদের, তোদের সঙ্গে যাইবি দেখব তোদের, তোদের সনে যাইবি পিনে দেখব তোদের। মনোহরা চাইছে তারা লইয়া পূজার সাজ, মনোহরা যাইছে তোরা লয়ে পূজার তুই চুপ কর, যাবি তো বৌমার সঙ্গে যা, কিন্তু বাধা দিস না, তুই সব কাজে বাধা দিস। রাধে রাধে। ঠিক আছে। রাধারানী বলছে ননদিনী তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমার পূজাটা শিখিয়ে দেবে কে? না না তুমি শাড়ি পরে নাও, আমি এদিকে তাদের পূজার সামগ্রী তৈরি করে নেই।
তুলসী বচনে সব সখী গান দেব প্রতিবার তারে, তুলসী বচনে সব সখী গান দেব প্রতিবার তারে। আমার বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে, আমার বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে, বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে। বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ঘরে। কি নিলেন গো? চিনি ফেনি কালা মাখানা রসলা, ফেরি কলা মাখো রসলা, চিনি ফেনি কালা মাখানা রসলা। ফেরি কলা মাখো রসলা। সূর্য পূজায় কি কি লাগে? চিনি, ফেনি, কলা, মাখানা রসলা, রেউড়ি, কদম, তিলা। তিলের নাড়ু লাগে, কদম লাগে, রেউড়ি লাগে, রাধে পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা, পুরি পোয়া খাজা পেড়া ছড়ু ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা। পুরি পোয়া খাজা পেড়া ছড়ু ভাজা। রাধিকা করিয়াছিলা, আমার পুরি পোয়া খাজা পেড়া ছড়ু ভাজা, রাধিকা করিয়াছিলা। পুরি পুয়া খাজা পেড়া সোনা ভাজা, রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পেড়া ছড়ু ভাজা, রাধিকা করিয়াছিলা। আর কি? অমৃত কালিকা আদেশ লাড়ুগা, অমৃত কালিকা আদেশে লাড়ুগা, অমৃত মোদক ঝুরি, সাধনা মগর ঝুরি, দেবতা পূজনে করিয়া যতন, দেবতা পূজন করিয়া যতন, সাকার মিছুরি খেরি। আরে দেবতা পূজন করিয়া যতন, সকল মেঝুরি খেয়ে। বিধি যার সন্ধান জানে না, রাধারানী সেই সামগ্রী জোগাড় করে নিয়েছে। আর নিয়েছে ধূপ, দীপ, গন্ধমালা নিয়ে চলেছেন। সখীরা বলছে, রাধে সবকিছু তো তুই সাজালি, কিন্তু তোকে সাজাবে কে? আয় আমরা তোকে সাজিয়ে দেই। তাই রাধারানীকে সাজাচ্ছেন। সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিলা গৃহের মাঝে, সঙ্গিনী রঙ্গিনী তরঙ্গিনী, বসিলা গৃহের মাঝে। মদনে মোহন মোহিত যাতনা, মদন মাহর মোহিত যাতনা, সাজিলা রাইত সাজে। আর সাজিল রায়ের সাজে। এইবার সখীদের সঙ্গে নিয়ে আমার রাধারানী চলেছে। কেমন করে? চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। আর সূর্য
কুটিলা বলছে কোমরটা বেঁধে নিয়ে কুটিলা সবার আগে পিছে না ধারানি সুন্দরবন কে নির্মাণ করেছে গো? ওরা রে বলো না হ্যাঁ সুন্দর হবন কে বানি মিলো রে কে বানি মিলো করছে অনেকক্ষণ পরে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে কুটিলাকে তাড়াতে হবে, না তাড়ালে প্রভুর চরণ দর্শন আমার হবে না। তখন রাধারানী একটু অভিনয় করে বললেন, নানাদি কে বা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বঠাই রাহে সেই এই মাত্র শুনি, অপরূপ রূপ তার ভুবন মহা, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। আমার পিছনে পিছনে কে আসছে না? ও বৌদি, তো তুমি কার কথা বলছো? সে যে তাকে যেভাবে যে ভাগ্য ভাবনা করে তার কাছে তিনি সেইভাবেই ধরা দেয়। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজন্মঃ। ওরে বাবা রে, আমার বড় ভয় করছে গো। ও বৌদি, আমার মনে হচ্ছে আমার পিছনে কে আসছে।
বেলাটা যখন মাথার উপরে যায় দেখবেন তো বাবা, রাস্তা দিয়ে গেলে নিজের ছায়াটা নিজের পিছন পিছন ঘুরে বেড়ায় না। রাধারানী মনে করেছে তার পিছনে কোনো ভূত বাপরে এত ঘুরে বেড়াচ্ছে। আমার মনে ভয় করছে। বলি কি, তোমরা বরং পূজা করে আমি বরং বাড়ি যাই। সে কি ননদি, তুমি চলে গেলে পূজা শিখিয়ে দেবে কি? রাধে রাধে। কিন্তু দেখো এখন আমাদের মধ্যে আছে তাই তুমি ভয় পাচ্ছ, কিন্তু যখন একা চলে যাবে তখন তখন তোমার সঙ্গে কে থাকবে? তখন তুমি কি বললে, ভূত নাকি? তোমায় যদি ধরে, আর আমি শুনেছি যারা একটু সাদা কাপড় পরে তাদেরকে বেশি ধরে। কি করবো এখন? বলছে নারা, তোমার একটা মন্ত্র শিখে দিই, ওই মন্ত্রটা যদি উচ্চারণ করতে করতে যাও জম পর্যন্ত তোমার কাছে আসবে না। তাহলে বলো দেখি। রাধারানী মনে মনে ভাবছে এই সুযোগে একটু কৃষ্ণ নাম করিয়ে দিই। তাহলে সবাই চলুন আমরা জম তাড়ানো মন্ত্র উচ্চারণ করব। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ লাহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আর দূরে যায় অভাব মিটায়, নামে পাবে দূরে যায় অভাব মিটায়। নামে পাবে দূরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কহ কৃষ্ণ। কুটিলা তো ঘরে ফিরে গেল। এবার রাধারানী চলে আসলো সরস্বী কুলে, সূর্য মন্দিরে আসলো। এসে বলছে, ললিতা, যার জন্য আসা সেই সূর্যদেব কই? আর সূর্যদেবের পূজা করবে সেই ব্রাহ্মণই বা কই? বীরাবিন্দা বলছে, তুই এখানে থাক, আমি ব্রাহ্মণ খুঁজে আনছি। বীরাবিন্দা চলেছেন ব্রাহ্মণ খুঁজতে। এবার বীরাবিন্দাকে দেখে অনাদিরাদি ভগবানের বটুকে বলছে, এই বটু, তুই তো জাতিতে ব্রাহ্মণ আর আমি জাতিতে গোয়ালা, তুই এমনিতেই পূজা করিস, আজকের আমাকে ব্রাহ্মণ বেশে সাজা দেখি। তাই বললেন, তারে দেখি হইয়া সুখী এলায় মাথার কে। 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 তারে দেখি রসিক নাটক রসের শেখর, ঘরে ব্রাহ্মণের বেশ।
ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ যারে পায় না খুঁজে ব্রাহ্মণ তোরে যায় না খুঁজে ব্রাহ্মণ সাজে রাধে রাধে। সর্বঙ্গ গেছে ঢাকা, আছে দুটি নয়ন বাঁকা। বাঁকা নয়ন কি করে ঢাকবে? আর বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ভগবানের অঙ্গের বর্ণ হচ্ছে কালো, তো বলছে কালোটাই গোপী চন্দন দিয়ে সাদা করে দাও। রাধে এবার সাদা করে দিয়েছি, সঙ্গে চলেছেন রাধে। কেমন করে চলেছেন গো মা? কেমন করে চলেছেন? চলুন মুখে রাধা নাম গাইতে গাইতে সবাই একত্রিত হয়ে দুটি বাহু উত্তোলন করে আমরা বলবো রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে নাস্পিয়া কর। সবাই করে করে তালি দিয়ে রাধে 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 জপা কর, কৃষ্ণ নামে নাস্পিয়া কর। কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো
এখন সরসীকুলে এসে উপস্থিত হয়েছে। রাধারানী দেখে বলছে, বটু তোকে তো আমরা চিনি, কিন্তু ইনি কে? তো বলছে এটা জানে না, আমাদের নতুন ব্রাহ্মণ। তো বলছে ঠাকুর মশাই নতুন যখন এসেছে একটু গঙ্গা জল দিয়ে চরণ দুটো ধৌত করে নি যমুনার বাড়ি দিয়ে। আমি কোনো নারীর হাতে জল স্পর্শ করি না। বলছে বাবা, বিশাল ব্রাহ্মণ। বটুকে বলছে, বটু পা ধুয়ে দিলে সব চন্দন গুলো ধুয়ে যাবে, তখন আমি কি করব? ঠিক আছে, বেশ ভালো কথা। দেখো ঠাকুর মশাই একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে পারি তো? বলি হ্যাঁ, তা দিতে পারো। তা তোমার নামটা কি আর গোত্রটা কি? তোমার নাম কি বলবো? জানে না, আমার নাম হচ্ছে জগৎময়। জগৎময় এমন নাম তো 14 পুরুষে শুনি নাই। আচ্ছা ঠাকুর মশাই আপনার গোত্রটা কি? জগৎময় মঙ্গল। মঙ্গল মঙ্গল গোত্র। মঙ্গল গোত্র, আচ্ছা ঠিক আছে, একটু বরণ তো করে নি। তবে হ্যাঁ, তা বরণ করতে পারো। আসন বাসন ভূষণ দিয়া, 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 দিল বরণ করে গো। আসন বাসন ভূষণ দিয়া, আসন বাসন ভূষণ দিয়া, দ্বিজ বরণ করে। আরে আসন বাসন ভূষণ দিয়া, দিল বরণ করে। রাধে রাধে লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আর পূজার সজ্জা দেখি বটুর মন শোন শোন। বলছি এত কিছু পূজার জোগাড়, পাকা পাকা কলা, কি সুন্দর সুন্দর নাড়ু, বড় বড় মালপোয়া। ব্রাহ্মণ একটু পেটুক হয় না? রাধে রাধে। এই শোনো শোনো, তোমরা পূজাটা তাড়াতাড়ি সেরে না, আমার আর অন্য বাড়িতে যেতে হবে। রাধে রাধে। পূজার সজ্জা দেখি বটু কহিবার আর পূজার সজ্জা দেখে বটু কহিবার আইসো সবে পূজা দেবে, আইসো সবে পূজা দেবে, রইতে নারিয়ার তোমরা আইসো সবে পূজা দেবে, রইতে নারিয়াল, তোমরা আইসো সবে পূজা দেবে, রইতে নারিয়াল। রাধারানী জানে যে বটু আসলে তার গোবিন্দ সেবা হবে না। অস্থির জানি বিনোদী মদক দিল কালে, অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে। তাই রাধারানী বটুর জন্য একটা স্পেশাল নাড়ু করে এনেছে, যার বাইরে ক্ষীর আর ভিতরে মদক, মানে গাঁজা বাটা ক্ষীর। তো যেই অস্থির দেখছি, অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে, আর মদক খাইয়া বটুর তখন চোখ ঢুলু ঢুলু। ঘুমিয়ে পড়েছে। রাধে, এ তুই কি খাওয়ালি রে? আমার মাথাটা তো সব কেমন যেন ঘুরছে। পূজা পরে হবে, আমি এখন ঘুমাই। অচেতন হয়ে পড়ল বটু, আর সেই সুযোগে ভগবানের আতুল চরণে বসে বসে রাধারানী আত্মনিবেদন করছে। মধু হে
মধু তোমার চরণে আমার আর নিবেদন করার মতো কিছু নেই। আমার জীবন যৌবন মন প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করলাম। তুমি তো কৃপাময় কেন এই দাসীর তোমার চরণে দেওয়ার মতো তো আর কিছু নেই। তাই আমার সমস্ত অবগুণ দুর্ভিত করে আমার গুণকে গ্রহণ করে তোমার ওই রাতুল চরণে আমার স্থান। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তাই এক মন হইয়া তোমার চরণে নিশ্চয়ই হইলাম দাসী। আমার তাপিত পনা জুড়াব বলে প্রাণে বধূ আমার তাপিতে প্রাণে জুড়াব আমার এই তাপিত পনা জোড়াব বলে আমি ঠাই দিলাম আমার কুল কুল দুকুল গোকুল আপনা বলিব কারে। আমার একুল কুল দুকুল বলে কেউ তো নেই, আপন বলে কেউ নেই। আমার একুল কুল দুকুল গোকুল আপনা বলিব কারে। বড় শীতাল জানিয়া শরণ লাইন ও দুটি কমল পদকর্তা চণ্ডীদাস লীলার পাশে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ পরশ রতন গলায় পড়ে তুমি সেই দিন দাঁড়ে দাঁড়ে ঘুরবে যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। হে গোবিন্দ, যেদিন রাধা কৃষ্ণ মিলিত তনু নিয়ে তুমি নদিয়ার মাঝে আসবে, সেই দিন মাথায় মাথায় বাঁধবে নামা বলি, স্কন্দে লবে ভিক্ষার ঝুলি
মাথায় বাঁধবি নামা বলি কন্ধে লবে ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবি নামা বলি সন্ধে লবে ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবি নামা বলি কন্ধে লবে ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি দারে দারে না বিলাইব দারে দারে নাম বিলাইব কৃষ্ণ পরশনা গলায় পড়ে দারে দারে না বিলাইব কৃষ্ণ প্রাণী গলায় পড়ে জয় রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ নাম গলায় পড়ে হই রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ নাম গলায় পড়ে জয় জয় আমার হবে হবে দারে দারে নাম বেড়াইব দারে দারে নাম বেড়াইব কিন্তু বাবা সুখের সময় তো বেশি সময় থাকে না, সুখের পরে আবার দুঃখ আসে। রাধে তাই রাধারানী চরণে আত্মসমর্পণ করছি। ওদিকে জটিলা কুটিলা আয়ান নষ্ট লোকের দুষ্টু কথা আইলা বুড়ির কানে, আর রুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজার স্থানে। রাধে সুখ সারি দুটো পাখি গাছের ডালে বসেছিল, বলছে রাধে সর্বনাশ হয়েছে, আয়ান জটিলা কুটিলা খড়গ ঝাঁটা বটি নিয়ে এইদিকেই আসছে, এখন কি হবে বধূ? তো বলছে অচৈতন্য হয়ে আছে, বটু ওকে আগে জাগা। এই বটু, বটু, আরে আয়ান জটিলা কুটিলা তোমার কি হবে? বলছে আগে তাড়াতাড়ি ওঠ, মন্ত্রটা উচ্চারণ কর, ঘন্টাটা বাজা। বলছে কানাই তুই কি করবি? বলছে আমি কি করব? বলছে স্তূপ করা ফুল আছে ওর ভিতরে ঢুকে যা। কানো তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যায়। আর দাদু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যায়। যখন যেমন তখন যেমন, বুঝে কথা বুঝে কথা শাশুড়ি জটিলা কুটিলা আয়ানে যে এসেছে, তখন রাধারানী অবগুণ্ঠনের ভূষিতা হয়ে ভগবানের সূর্যদেবের চরণ তলে বসে বসে আজ আক্ষেপ করে বলছে দিনমণি করি আমরা ধন জন পরিবার স্বামী হবে ছাড়খানা, কোন পাপে রাখিব পনা। পাকা অভিনেত্রীর মতো সূর্যদেবের চরণ তলে বসে বসে শ্বশুর বাড়ির গুণগান গাইছে। দেবার ননদ যারা বাসে যেন আঁকি আর দেবানন্দ যারা বসে জন আঁকি তারা শাশুড়ি 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 সোহাগ করে সদা, শাশুড়ি সোহাগ করে সদা। আর শাশুড়ি
সদা শাশুড়ি সহায় করে সদা এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে এসব মরিয়া যাবে তবে মরি কিবা হবে এ তাপে কেমনে জীবে রাধা এই সব তাপ জ্বালা যন্ত্রণা কি করে সহ্য করবে রাধারানী? হে সূর্যদেব তুমি বলে দাও। শাশুড়ি এসে দেখছে বাপরে বাপ, আমার বৌমা আমার সংসারের কথা এত ভাবে, আমি তো এতদিন জানতাম না। লোকের কথা শুনে তাকে কত কি না বলেছি আমি। রাধে রাধে, রাধারানীর শুদ্ধ ভক্তি। আর বটুয়া দিকে ঘন্টা নাচছে আর মন্ত্র পাঠ করছে, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হবিবা যৎসারে কুণ্ডলিকাক্ষ ছাবাজ্য অভ্যন্তরে শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেণ সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কত সুন্দর মন্ত্র পাঠ করছে, বাপ রে বাপ। কে যে বলে আমার বৌমা সতী, আমি বুঝি নাই কিছু। রাধে রাধে, সতী লক্ষ্মী পতিব্রতা বৌমা আমার। বৌমা তুমি তাহলে পূজা করো। নষ্ট লোক যে দুষ্টু কথা বলেছিল আমাদের কাছে, আমি এসে প্রমাণ পেয়ে গেছি সব মিথ্যে, একটাও সত্য নয়। তাহলে তুমি পূজা করো। আয়ান চল আমরা ঘরে ফিরে যাই। রাধে রাধে। এবার আয়ান আমার জটিলা কটিলার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছি। বলছে মা আরতিটা তো দেখে যাও। তো বলছে তুমি আরতি করে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে এসে মনে বরং ঘরে যাই। রাধে। এবারে জটিলা কটিলা সবাই চলে গেছে, আর পূজাটা তো শেষ করতে হবে বাবা, তাই পূজা শেষ করছি। রাধে রাধে। পূজা চলছে ভিতরে, তো আসুন আমরা মন্ত্রগুলো এখানে উচ্চারণ করি। প্রথমে মুখশুদ্ধি, আসন শুদ্ধ তো হয়ে গেল। রাধে। ওম বিষ্ণু হাতে করে জল নিয়ে, জল তো এখানে দিতে পারছি না, যে যার নয়ন বাড়ি আর মন তুলসী পাতা ভক্তি চন্দন মিশ্রিত করে গোবিন্দ চরণে দান করবেন। রাধে। হাতে জল নিয়ে আঙুলটি এমন করে নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। কেউ বা বলেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, তিনবার জলে ছিটে দিন। হাতটা ধুয়ে নিয়ে আবার একটা জলে নিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরে শুচি। দেহটা শুদ্ধ হলো। এবার সর্বপ্রথম গুরু পূজা করতে হয়। গুরু পূজার পরে সিদ্ধিদাতা গণেশের পূজা, সিদ্ধিদাতা গণেশের পূজার পরে নারায়ণ পূজা, নারায়ণ পূজার পরে যোগমায়ার পূজা, যোগমায়ার পূজার পরে সূর্যদেবের পূজা, তারপরে অন্যান্য দেবতার পূজা করতে হয়। আগে পঞ্চদেবতার পূজা, তারপরে অন্য দেবতার পূজা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওম। গুরুদেবের আগে পূজা করতে হয়। গুরুদেবের বুকে তুলসী, চরণে ফুল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড গুরু পূজা হলো। ও এস
সচন্দন গন্ধ পুষ্পায় সিদ্ধিদাতা গণেশায় নমো সচন্দন এসো সচন্দন গন্ধ পুষ্পায় নারায়ণে ও এসো সচন্দন গন্ধ পুষ্পায় যোগমায়াবৈ নমো নমঃ ও এসো সচন্দন তত্রিষ্কটির প্রভয়ে নমো নমঃ ও এসো সচন্দন গন্ধ পুষ্পায় সূর্যদেব ভাই। এবার সূর্যদেবের চরণে রাধে আমরা পুষ্পাঞ্জলি দেব। সবাই হাত জোড়ো করে বলুন ও জবা পুষ্প শঙ্কর মহাদ্যুতি ধ্যানতারে সর্ব পাপ প্রণতস্মি দিবাকর ও জবা কুসুম শঙ্কর মহাদ্যুতি ধ্যানতারে সর্ব পাপ প্রণতস্মি দিবাকর ও জবা কুসুম শঙ্কর মহাদ্যুতি ধ্যানতারে সর্ব পাপ প্রণতস্মি দিবাকর ও এসো সচন্দন গন্ধ পুষ্প সূর্যদেবায় যার জন্য আমাদের এখানে আসে এবারে কৃষ্ণ পূজা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাথে গোপীশ গোপিকা রাধা নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরি হরি ও সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবারে কৃষ্ণ ভক্ত সবার প্রণাম ও জবা কুসুম রাধে রাধে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সকল সাধু বৈষ্ণবেভ্যো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একটু উলুধ্বনি আর একটু জোরে সবাই মিলে সবাই আর একটু জোরে আরো জোরে পূজা শেষ হলো এবারে আরতি হাতে ঘন্টা নিয়ে তোমারে আর শোনো দেব দিন মনে বুঝিব তোমারে শোনো দেব দিন মনে বুঝিব তোমারে শোনো প্রিয় পুজিব তোমারে জয় জয় সূর্যদেব জয় দেবতা আর জয় জয় সূর্যদেব জয় দেবতা আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বা আরে আমাদের প্রিয় প্রভু প্রেমে ভক্তি যেন কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি হয় সুরদেব দিনমণি 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 কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি হয়। বটুর শুদ্ধ মন্ত্রে আর রাধারানীর শুদ্ধ ভক্তিতে রাধা বিনয় শুনি কহে দেব দিনমণি আর
দেব পুজবালা আর ধূপ দীপ গন্ধমালা দিয়া দেব পুজবালা কিবারে ধূপ দীপ গন্ধমালা দিয়া দেব পুজবালা আর ধূপ দীপ গন্ধমালা পূজা দেব পুজমালা আরো শত শত উপহার শত 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 নানা উপহারে ভরে পূজা দেব দিনমণি নানা আর দীপ দেব গন্ধমালা অবশেষে মাগে একবার আর অবশেষে একে রাধারানী অবশেষে এক বর মাগলেন। কি বর মাগলেন? বলছে যদি হইলাই অনুকূল তবে আমার মাথায় পড়ুক ফুল। বলছে হে দিনমণি, যদি তুমি সন্তুষ্ট হও তাহলে আমার মাথায় একটা ফুল ফেলে দাও, তাহলে আমি জানবো যে তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছে। এইবার অনাদিরাদি ভগবান কি করছে? সেই ফুলের ভিতর থেকে শনি দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল আর শুনি দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে শুনি দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে এবারে শুনে দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে শুনি দেব মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে জনময় হতি হইয়া রাধে রাধে। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। যারা পূজা করেছেন, আমার ঘন্টু মহারাজ বসে আছে, আমার গোপাল নাম হচ্ছে ঘন্টু মহারাজ। ঘন্টু মহারাজের সেবার জন্য যে যেমন পারেন দান করে যাবেন। আর সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন এমনিভাবে জন্ম জন্মান্তরে কৃষ্ণ কথা হরি কথামৃত আপনাদের মতো শুনি ভক্তির রাতুল চরণ ধুলি মাথায় নিয়ে যেন প্রচার করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শুনি দেব আহা সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার চিয়ে দিয়ে হাত বটু করে আশীর্বাদ জনময়ায় অতি হইয়া থাকো আর জনম হইয়া নামি থাকো সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি যে তোমরা চির স্ত্রী হয়ে থাকো। রাধে। এইবার বটু বলছি নৈবেদ্য প্রসাদ কিচ্ছু রাখো, আমার জন্য কিছু রেখে যাও, বাকিটা তোমরা সব নিয়ে নিও। রাধে রাধে। এই বলে বটু তো আমার চলে গেলেন। সখীরা বলছি ও গোবিন্দ আর ভয় নেই, ফুলের ভিতর থেকে বেরিয়ে এসো। এবার ফুলের ভিতর থেকে বেরিয়ে এসেছেন প্রাণ গোবিন্দ। সখীরা বলছে এতদিন পরে একত্রিত হয়েছি, তাই বধুর গলা ধরে বধুর বামে দাঁড়া দেখি আমরা একটু যুগল দর্শন করি। এবার বধুর গলা ধরে বধুর বামে গিয়ে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। ওহো কালা চাঁদ 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 বদনে চাঁদের নামে দাঁড়াই। কালা চাঁদ ও কালা চাঁদ
চাঁদের বামে দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন তেমন বৃন্দাবন যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন আবার উভয়েতে গাইয়াছি একখানি বাসা আরে উভয়েতে গায়ে দিয়েছে একখানি বচন আরে উভয়েতে গায়ে দিয়েছে একখানি বচন উভয়েতে গায়ে অনুধানে গাই যে রসের নদী আমিও পাঠা আমিও পাথার গাই যে রসের নদী আমিও পাঠা আমিও পাথার আমার কান গুণরাজ হংস হয়ে দিতেছি সাঁতার কানু গুণরাজ হংস হয়ে দিতেছে সাঁতার আর কানু গুণরাজ হংস হয়ে দিতেছে সাঁতার আর কানু গুণরাজ হংস হয়ে দিতেছে সাঁতার কানু গুণরাজ হংস হয়ে দিতেছে সাঁতার কানু গুণরাজ হয়ে দিতেছে সাঁতার কানু গুণরাজ হংস হয়ে দিতেছে সাঁতার কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ায় কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো বামে বাড়ালো রাই শ্যামের বামে দাঁড়ায় চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে শ্যামের বামে দাঁড়ালো কালা কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো এসো হে গিরিধারী গিরিধারী আমার রাই যে রসদ নদী আমিও পাখা কানগুনরাজ আমার কানগুনরাজ আমার কানগুনরাজ অংশ হয়ে দিতেছে চাঁদ 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 বদনি চাঁদের বামে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়াইলো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়াইলো দিদাসের বামে দাঁড়ালো বলা গিরিরাজ মহারাজ কি জয় বলা বাঁকে বিহারী লাল কি জয় বলা ঠাকুর जी महाराज की জয়
আনন্দ পেয়েছেন তো? জয়নিতাই, আমারও সময় শেষ হয়ে গেছে। পরবর্তী সম্প্রদায় কই? রাধে এবার মিলন দর্শন করলো সখীরা। রাধারানীকে বলছে, রাধে এবার আমাদের ঘরে ফেরার সময়, ঘরে ফিরতে হবে, তারপরে আবার ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ আপনারা আস্বাদন করবেন। জয়নিতাই হরি বল। এখনো সম্প্রদায় এসে পৌঁছায়নি, চলুন আমরা একটু ছোট একটা ভজন শুনে নি। তাই রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা রে, একটি দেহতত্ত্ব গান। শেষের দিনে সেজন বিনে ও তোর পর কি আপন হয় রে। রাধে রাধে, চলুন। রাধা রানী ঘরে গেল, রাধা